বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি এবং ষড়যন্ত্রের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11টার দিকে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে 5 রাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিস্তৃত থাকছে মঞ্জুল ইসলামের প্রতিবেদনে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজল মাজমাদার, মিরাজুল ইসলাম রিন্টু, জেলা যুব দলের সাবেক সহসভাপতি মেজবাউর রহমান পিন্টু, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম কবির, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রঞ্জু এবং কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু। বক্তারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি ও ষড়যন্ত্র করে সরকার বিএনপিকে ধ্বংস করতে চায়। দেশের মানুষ এসব ষড়যন্ত্র বরদাস্ত করবে না। তারা অবিলম্বে কটূক্তকারীদের শাস্তির দাবি জানান। দলের সাথে ছিলাম, আগামীতেও যত ষড়যন্ত্রই হোক না কেন আমরা দলের সাথে থাকবো। নতুন কিছু রাজনৈতিক দল আজে বাজে স্লোগান দিয়ে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে। তার প্রতিবাদে আজকে কুষ্টিয়া জেলা বিএনপি, স্বেচ্ছা, যুব, ছাত্র সবাই আজকে মাঠে নেমে এসেছে। এই জামাত শিবির, এই নতুন করে এনসিপি মানে আমি বলি যে নিউ চিলড্রেন পার্টি, এই নিউ চিলড্রেন পার্টি তোমাদের কিন্তু এখন থেকে সতর্ক করছি, তোমাদের সামনে অনেক মুরব্বীরা আছে। জামাত শিবির, এনসিপি সহ ওই হাত টাকা বিভিন্ন রকম বিভিন্ন সময় ষড়যন্ত্র করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, জামাত শিবির কি 1971 সালে বাংলাদেশের মানুষ আগে আগে উপলব্ধি করতে পেরেছে। আজকে সেই 71-এর সেই রাজাকার এবং পতিত আওয়ামী লীগ যারা পালিয়ে আছে তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। হত্যা, গুম, খুন অনেক জুলুম করেছে, আমাদের উপর নির্যাতন করেছে। আমাদের কি দমাতে পেরেছে? আর আপনারা 2 দল গঠন করেছেন, করে আমাদের বিপক্ষে আপনারা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। আমরা বলতে চাই, এই ষড়যন্ত্র থেকে আপনারা বেরিয়ে আসুন। আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন। বাংলাদেশের জনগণ যাকে রায় দিবে সে দল ঘোষণা করবে। জুলাই অভ্যুত্থানের প্রতিটি মানুষ যারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যারা রাস্তায় থাকতে পারে নাই, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন শেখ হাসিনাকে উৎখাত করার জন্য, সবার প্রতি আমাদের সম্মান রয়েছে। তাদের বিরুদ্ধে কথা বলতে আমার খুব কষ্ট লাগে, ব্যক্তিগতভাবে আমাদের সবার কষ্ট লাগে। কিন্তু এই যে এনসিপি নতুন রাজনৈতিক দল ছাত্র ভাইরা গঠন করেছেন, রাজনীতি করার অধিকার তো সবারই রয়েছে। যদিও আমি মনে করি যে 71 সালের পরে মুক্তিযোদ্ধা যারা করেছিল তারা কিন্তু কোনো রাজনৈতিক দল গঠন করে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।